ইসরায়েলকে কি মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে উপড়ে ফেলতে চলেছে ইরান? তবে কি ইহুদিবাদীদের বিরুদ্ধে আরও জোরদার হামলার পরিকল্পনা করছে তেহরান? সাম্প্রতিক যুদ্ধেই মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আস্তানার মেরুদণ্ড যেন ভেঙে দিতে সফল হয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে, ওই যুদ্ধে ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে যুক্তরাষ্ট্রকে ব্যয় করতে হয়েছে প্রায় ৯,৫০০ কোটি মার্কিন ডলার। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় হামলা চালানোর ছক কি সত্যি আঁকছে ইরান? যদিও এরই মাঝে যুদ্ধের ময়দান উত্তপ্ত করে তুলেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের বিরুদ্ধে এই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবে তেহরান? ইরানের সামরিক শক্তিকে বেশ হালকাভাবেই বিবেচনা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইহুদিবাদীরা ভেবেছিল সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের সরকার কাঠামোকে ভাঙতে সফল হবে তারা। কিন্তু ঘটল তার ঠিক বিপরীত ঘটনা। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর এমন অবস্থা হয়েছে যে সেগুলো এখন যুক্তরাষ্ট্রের জন্য এক প্রকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলের কমপক্ষে ১৬টি মার্কিন সামরিক ঘাঁটির অস্তিত্ব এখন চরম সংকটের মুখেই রয়েছে। তবে ইরানের সরকার কাঠামোকে ভাঙতে ব্যর্থ হওয়ার পর দেশটির সামরিক শক্তিকে বিলীন করার ষড়যন্ত্র চালিয়েছিল ইহুদিবাদীরা, কিন্তু তাতেও কোনো সফলতা অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাশিয়ার সংবাদ মাধ্যম তাসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সাম্প্রতিক এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে যুক্তরাষ্ট্রকে প্রায় ৯৫ বিলিয়ন ডলার বা ৯,৫০০ কোটি মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে। আর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছিল, ওই সংঘাতের প্রথম ৬ দিনেই ওয়াশিংটন ব্যয় করেছিল প্রায় ১১.৩ বিলিয়ন মার্কিন ডলার। অথচ নিজেদের এত ক্ষয়ক্ষতি হওয়ার পরও যেন উচিত শিক্ষা হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এক প্রকার জোর করেই হরমুজ প্রণালীর দখল নেবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সে লক্ষ্যে বন্দর আব্বাসে থাকা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কেন্দ্রগুলোকে লক্ষ্য করে সম্প্রতি নতুন করে ২ দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সে যাত্রাতেও পুরোপুরি ব্যর্থ মার্কিনিরা, কারণ সেই হামলার সময় তেমন কোনো সামরিক রসদ বন্দরটিতে ছিল না বলেই দাবি তেহরানের। ইহুদিবাদীদের বারবার আগ্রাসনের পরেও যে সামরিক শক্তির দিক থেকে একটুকুও দুর্বল হয়নি ইরান, সে প্রমাণ রেখেছে দেশটি। কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পুনরায় মিসাইল হামলা চালিয়ে নিজেদের সেই শক্তির জানান দিয়েছে তেহরান। তাহলে কি মধ্যপ্রাচ্য আর শান্ত হচ্ছে না? পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে ইহুদিবাদীদের মূল উৎপাটন না করা পর্যন্ত পরিস্থিতি শান্ত করা সম্ভব নয় বলেই দাবি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর। এ প্রসঙ্গে বাহিনীটি জানিয়েছে, ইসরায়েলিদের মতো শিশু হত্যাকারী ও অশুভ শাসন ব্যবস্থা পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে না। তবে ইরানই তাদের পতন ঘটাবে বলেও ইঙ্গিত দিয়েছে IRGC। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু ইসরায়েলের পতন ঘটাতে কি এমন পদক্ষেপ নেবে ইরান? ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে চিরতরে বন্ধ করার জন্য বহুদিন ধরেই ষড়যন্ত্রমূলক পায়তারা চালিয়ে আসছে ইসরায়েল। এমনকি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক প্রকার শঙ্কার সুরেই বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে চরম অস্তিত্ব সংকটে পড়বে ইহুদিবাদীরা। যদিও সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে এই মারণাস্ত্র তৈরির কোনো পরিকল্পনার কথা বারবার অস্বীকার করেছে তেহরান। তবে সমরবিদদের ধারণা, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা ক্রমাগত চাপ প্রয়োগ করতেই থাকলে এক পর্যায়ে পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটতে পারে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।